আপনি কি খুব ভালো মানুষ, সৎ মানুষ? আপনি যা কাজ করেন খুব ভেবেচিন্তে করেন, কারো কোনো ক্ষতি করেন না, কারো সাথে পাশে থাকেন না, অথচ আপনার জীবনে এত কষ্ট। একবারও ভেবে দেখেছেন কি কেন এই কষ্ট? এই কষ্টের জন্য প্রকৃতপক্ষে দায়ী কে? আপনি নিজে দায়ী, আপনার বাবা দায়ী, মা দায়ী, বাড়ির অন্যান্য ব্যক্তি দায়ী, বন্ধুবান্ধব দায়ী, আত্মীয় স্বজন দায়ী? কে দায়ী? একটু লক্ষ্য করে বিচার করে দেখবেন, আপনি ভালো তো জগৎ ভালো। ইংরেজিতে একটা কথা আছে, টু দ্য পিওর অল থিংস আর পিওর। আপনার জীবনে আপনার চারপাশে প্রচুর ভুলভাল লোক থাকবে। তারা আপনার জীবনটাকে পণ্ড করার জন্য নানা রকম মন্তব্য করবে, আপনাকে এনিয়ে বিনিয়ে অনেক কথা বলবে। এর নামে তার কথা, তার নামে এর কথা, মায়ের কাছে মাসির গল্প করবে, ও খারাপ, ও অমুক লোক। আপনি কিন্তু যদি তাদের কথায় কান দিয়ে বসেন এবং তাদের কথা বিশ্বাস করে দিয়ে সেই ব্যক্তিটার বিরুদ্ধে বচসা শুরু করে দেন বা তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে দেন, তাকে কী করে ছোট করা যায়, তাহলে কিন্তু আপনার সঙ্গে তার কোনো তফাৎ থাকবে না। কারণ সে চায় আপনার সঙ্গে সে অমুক ব্যক্তিরা যার সঙ্গে আপনার সম্পর্ক ভালো, সম্পর্কটা খারাপ হয়ে যাক। এই ধরনের লোক আপনি দেখে চিনবেন। এরা সবসময় দেখবেন আপনার মিথ্যা প্রশংসা করছে, বা আপনাকে দেখবেন ঠেস মেরে কথা বলছে, বা আপনাকে অপমান করে কথা বলছে। তখন বুঝবেন যে আপনি ভালো মানুষ বলেই কিন্তু তারা আপনার বিরুদ্ধে যেতে পাচ্ছে। আপনি যদি তাদের সমকক্ষী হতেন, দেখতেন তারা আপনাকে ঘাঁটাতো না। কারণ কলিযুগে দেখবেন অসৎ লোকেদের বন্ধু বেশি হয়, সৎ লোকের বন্ধু কম হয়। কারণ সৎ লোকেরা কিন্তু সবার সাথে মেশে না, তারা যে ব্যক্তির সঙ্গে মেশে তারাও কিন্তু সৎ হয়। আর অসৎ লোকেদের বন্ধুবান্ধব অভাব নেই। বলতে খুব খারাপ লাগছে, বর্তমান যুগে কিন্তু অসৎ লোকের সংখ্যা বেশি। তাই নিজেকে তাদের কাছ থেকে দূরে রাখতে গেলে আপনাকে সততা দেখাতেই হবে। তাই জীবনে সৎ থাকুন, সঠিক পথে চলুন, দেখবেন জীবনটা আপনার সুখের হতে বাধ্য। আর সুখ যখন আসবে না, তখন দেখবেন ভগবান আপনাকে সুখে ভরিয়ে দেবে। তাই কষ্টের মধ্যে দিয়ে ভগবানকে পাওয়ার চেষ্টা করুন, দেখবেন ভগবান প্রতিটা পদক্ষেপে আপনাকে সাহায্য করবে। আপনার কাজ, আপনার মন, আপনার পরিকল্পনা সমস্ত কিছু সফল হবে।